ইভিনিং এভরিওয়ান। হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা গড়িয়াহাটের ওয়ান অফ দ্য ফেমাস পুজো, সেটা হচ্ছে ত্রিধারা, যেটা হচ্ছে দেশপ্রিয় পার্কের খুব কাছে। এই বছর এদের কনসেপ্ট হচ্ছে অকাল বোধন। তো মণ্ডপটা সামনে থেকে দেখতে পাচ্ছি, দেখাই আপনাদের। এদের অ্যাকচুয়ালি এবছরের থিম হচ্ছে অকাল বোধন, আর এরা এখানকার বিভিন্ন ধরনের কাঁচ বলুন, প্লাস্টিক্স বলুন, ওগুলো দিয়ে বানিয়ে খুব সুন্দর করে বানিয়েছে। তো আপনারা আসুন ত্রিধারা দেখার জন্য। ত্রিধারা হচ্ছে আপনার গড়িয়াহাট মোড় থেকে একদম সোজা কালীঘাটের দিকে গেলে ডান দিকে পড়বে। এর থেকে এগোলে আপনাদের পড়বে হচ্ছে কী বলে দেশপ্রিয় পার্কের পুজো। এবার আমরা এগোচ্ছি হচ্ছে কলকাতার ওয়ান অফ দ্য হেভিওয়েট পুজো, দ্যাট ইজ দেশপ্রিয় পার্কের দিকে। এখান থেকে ত্রিধারা দেখার পর আপনাদের ম্যাক্সিমাম 200 মিটারের মধ্যে পুরো রেডিয়াসের মধ্যে আপনাদের পড়বে দেশপ্রিয় পার্ক। বেশি দূর না এখান থেকে। ওখান থেকে বেরিয়ে একটা সোজা রাস্তা, যেখান থেকে ওরা এক্সিট পয়েন্ট, সোজা রাস্তা আসার পর ওখান থেকে একটা বাদিকের রাস্তা দিয়ে গেলে দেশপ্রিয় পার্ক। হ্যাঁ, সেকেন্ড লেফট নিলে ওখান থেকে দেশপ্রিয় পার্ক। বছরের থিম হচ্ছে জ্যোতি। তো এবার ঢুকছি প্যান্ডেলের দিকে। আমরা সবাই জানি দেশপ্রিয় পার্ক মানে একটা বড় মাঠ, মাঠের মধ্যে পুজোটা অ্যাকচুয়ালি হয়ে থাকে। তো বিভিন্ন ধরনের বাঁশের পুরো সেকশন বানিয়ে পুরো মাঠটা ঘুরিয়ে নিয়ে তারপরে ঢোকাচ্ছে। এই পেছনে এই সাইডে আমাদের দেশপ্রিয় পার্কের মণ্ডপ। এগোচ্ছি, ভেতরে ঢুকছি প্রতিমার জন্য। বাইরেটা হ্যাঁ একটা উল্টো, আমার মনে হচ্ছে এটা একটা কাইন্ড অফ ওই বেল হয় না, উল্টো বেল শেপ টাইপের করেছে, ইনভার্টেড বেল টাইপের। পড়ে গেলাম এক্সিট দেশপ্রিয় পার্ক থেকে। আপনাদেরকে ঠাকুরটাও দেখালাম। তো ঠাকুর খুব সুন্দর করেছে। তো এই ছিল হচ্ছে সাউথ কলকাতার ওয়ান অফ দ্য হেভিওয়েট পুজো, দেশপ্রিয় পার্ক। আরেকটা সাউথ কলকাতার হেভিওয়েট পুজোর দিকে চলে এসেছি, সেটা হচ্ছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। এই বছরের থিম হচ্ছে ওদের কথা বলি। যাচ্ছি সোজা, আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার ত্রিধারা দেশপ্রিয় পার্কের ঠিক উল্টো দিকের ফুটে, আর খুবই কাছে, মানে ক্লোজ প্রক্সিমিটির মধ্যে। তো আপনারা ওটাই দুটো দেখে এখানে হেঁটে এইটাতে আসতে পারবেন। তো সেদিকেই যাচ্ছি টুয়ার্ডস মণ্ডপ। চলুন দেখা যাক, শর্ট করে দেখে নিই আমাদের বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন।
বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের থেকে জায়গাটা আমি বলবো ভেতরে যে কাজগুলো করেছে এরা কথা বলি মানে বাংলার যে কথা, বাংলার যে বুলি, সেই জিনিসটাকে এনহ্যান্স করেছে, সেটাকে আশপাশে সুন্দর করে দেখিয়েছে। আর এখানকার মেন থিম হচ্ছে এটাই ছিল, প্রতিমাটা সুন্দর, যেরকম সাবেকি প্রতিমা হয় জেনারেলি। অল ওভার ভালোই হয়েছে আমি বলবো। তো বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন আপনারা দেশপ্রিয় পার্ক আর ত্রিধারাটা দেখে নিয়ে তারপরে আপনারা এটা দেখে যেতে পারেন। তো এই ছিল বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, এখানেই স্টপ করছি, এর বেশি আর এগোচ্ছি না। গুড বাই।